জয়গুরু। সর্বপ্রথমেই আমার ইষ্টদেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই। সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। ওরা আনন্দিত। জয়গুরু। আজকে আমরা কথা বলবো গোজামিল দিয়ে সংসার করা কাকে বলে, এর পরিণতি কি, সেই সব সম্পর্কে। তো সংসার বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক সুখী সংসারের চিত্র, যে সংসারে বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, এমনকি সেই পরিবারের সঙ্গে পারিপার্শ্বিকের এক সুসম্পর্ক বিদ্যমান। আর এই সুখী সংসারের মূল ভিত্তিই হলো শ্রদ্ধা। তাই বিশেষ করে স্বামীর স্ত্রীর প্রতি বা স্ত্রীর স্বামীর প্রতি যদি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা না থাকে, তাহলে সেই সংসারে গোজামিল ঢুকতে বাধ্য। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গের তৃতীয় খণ্ডে এই গোজামিলের সংসার সম্পর্কে বলছেন, পাশ্চাত্যে তো শুনেছি স্ত্রীর সঙ্গে একটু রূঢ়ভাবে কথা কইলে ক্রুয়েল ট্রিটমেন্ট, নিষ্ঠুর ব্যবহারের অভিযোগে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ডিভোর্স শুট, বিবাহ বিচ্ছেদের মামলা আনতে পারে। বলেন তো সেখানে পুরুষগুলির কি দুর্দশা! স্ত্রী যদি অন্যায় করে, তাতেও তো স্বামীরা তাদের শাসন বা সংশোধন করতে পারে না। ভয়ে ভয়ে চলে, ভাবে খেপিয়ে কাজ নেই, কোন সময় ছেড়ে চলে যাবে, তখন বাচ্চা কাচ্চারা আমার বিপদে পড়ে যাবে। কিন্তু এই যে গোজামিলের সংসার, সংশয়ের সংসার, এর মধ্যে কি কোনো শান্তি থাকে? ওখানকার জীবন আজ তাই বিষিয়ে উঠেছে। শুনেছি ওদেশে নানা প্রকার মানসিক রোগগ্রস্তের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এইভাবে যদি চলে তাহলে আরও বাড়বে। খেয়াল করে দেখবেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাশ্চাত্যের আদব কায়দা, পোশাক পরিচ্ছদ, খাদ্য খাবার এগুলিকে কপি করার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা আমাদের পারিবারিক, সামাজিক রীতিনীতি, সংস্কৃতি এগুলিকে ভুলে গিয়ে অনেক খারাপ গুণও নির্বিবাদে কপি করে ফেলি। তো এই বিষয়ে বিশদে আলোচনা করার পূর্বেই চলুন আমরা ফিরে যাই একটু আমাদের মা ঠাকুমাদের সময়ে। চোখ বন্ধ করলেই আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন আপনারই মা, ঠাকুমা, দিদিমার শাখা সিঁদুর আলতা পরা এক মাতৃ প্রতিমার কথা। তো তারা কিন্তু তাদের সারাটি জীবন কাটিয়ে দিয়েছেন সংসারের মঙ্গল কামনায়। স্বামী তাদের সাথে একটু জোর গলায় কথা বললেও তাদের গলার স্বর কিন্তু নিচুতেই থেকেছে। তারা বোঝার চেষ্টা করেছেন কেন স্বামীর মাথা গরম, বা কিভাবে তাকে একটু তোয়াজ করে চললে এই পরিস্থিতিটা কাটিয়ে ওঠা যায়। অর্থাৎ সেই সময়ে তাদের সংসার পরিচালনার ক্ষেত্রে প্রধান যে দুটি জিনিস ছিল, তা হলো ধৈর্য এবং আরেকটি হলো গুরুজনদের প্রতি শ্রদ্ধা। এবার আসুন আমরা একটু আমাদের নিজেদের দিকে তাকাই। আমরা নিজেরা সংসার পরিচালনার ক্ষেত্রে যে দুটি জিনিসের সবথেকে বেশি ঘাটতি অনুভব করি, তা হলো ওই ধৈর্য এবং শ্রদ্ধার। যার দরুন স্বামীর সামান্য কটু কথাও আমরা সহ্য করতে পারি না। তার কেন মাথা গরম, কাজের জায়গায় তার কোনো অসুবিধা হয়েছে কিনা, তার শরীরটা ঠিক আছে কিনা সেই মুহূর্তে, সেগুলি বিচার বিবেচনা করার সময় কোথায় আমাদের? তার আগেই আমরা তর্ক করতে শুরু করি। আমরা পদে পদে ভয় দেখাই বিবাহ বিচ্ছেদের।
আর বাচ্চা কাচ্চারাও বড় হতে থাকে ওই সংসার নামক নরকে। তাই আমরা মানি বা না মানি, সংসারে স্বামী এবং স্ত্রীর উভয়ের ভূমিকা অনস্বীকার্য। অর্থাৎ একটি সুখী সংসার গড়ে তুলতে স্বামী স্ত্রীর উভয়েরই ভূমিকা আছে। কিন্তু আমরা যদি একটু তুলনামূলকভাবে বিচার করি, সেক্ষেত্রে আমরা দেখব যে সেই সুখী সংসার গড়তে স্বামীর চেয়ে স্ত্রীর ভূমিকাই কিন্তু অধিক। কত পরিবারে দেখবেন যে তার স্বামী হয়তো রুগ্ন, আর্থিক অনটন, তার মধ্যে দিয়েও সেই স্ত্রী তার শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা দিয়ে সেই সংসারটাকে কেমন করে সুখের চাদরে মুড়ে রেখেছে। তাই আসুন আমরা গোঁজামিল দিয়ে সংসার না করে সংসারটাকে একটু ভালোবেসে করি। নিজেদের নাম ধ্যান করার পরিমাণ বাড়িয়ে আমরা নিজেদের নিষ্ঠা, ধৈর্য, সহ্য এই ক্ষমতাগুলিকে বাড়াই। আবার যে কোনো অশুভ পরিস্থিতিকে কিভাবে শুভে নিয়ন্ত্রণ করা যায় সেই ক্ষমতা আমরা বাড়ানোর চেষ্টা করি। আর আমাদের মেয়েদের যে লক্ষ্মী নাম, সেই লক্ষ্মী নাম আমরা যেন খ্যাতিমণ্ডিত করি। তাই আসুন প্রিয় পরমের শ্রীচরণে আমরা এই প্রার্থনা জানাই যে আমরা মায়েরা, মেয়েরা যেন আরো যোগ্য থেকে যোগ্যতর হয়ে উঠতে পারি। প্রিয় পরমের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন কামনা করে আজকে এখানেই শেষ করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।